ও বাজান, একটু গভীর মনোযোগ দিয়ে আবার বয়ানটা শোনেন। হযরত আনাল হক যিনি দাবি করেছিলেন মানসুর হাল্লাস, ওনার নাম হলো হযরত হুসাইন ইবনে মানসুর হাল্লাস। হযরতে মানসুর হাল্লাসকে ওনার মা শুধু মানসুর মানসুর বলে ডাকতেন। আবার কেউ কেউ বলেন হযরত মানসুরের আব্বাজান ওনাকে ওনার নিজ নামে ডাকতেন হুসাইন বইলা। হে মানসুর হাল্লাস, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে, আমি মানসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। এ মানসুর হাল্লাস, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বাজান, আমি মানসুর হাল্লাস যখন ছোট ছিলাম আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বাজান বিদায় হওয়ার পরে আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মানসুর হাল্লাসের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মাজান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মানসুর হাল্লাস বলে আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শোনো গো বোন, আমার আম্মা জান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যাইয়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মা জানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মা জানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাসের মার কাছে মনসুর হাল্লাস যাইয়া মায়ের পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া বলে, ও আমার আম্মা জান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য শাম দেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাস যখন শাম দেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে, মনসুর হাল্লাসের মা জননী মনসুর হাল্লাসের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মা তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেইকা আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাসের মা মনসুর হাল্লাসের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মনটার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগা আসো। মনসুর হাল্লাস মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়াইয়া আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাস ওনার মার যা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওন খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শুনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হইয়া যাও গো মা, তাইলে গো মা আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানুনি বাবা, আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদুয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হইলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শিবপাশা পূর্ব পাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেপরদা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার
জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাপ যদি তোমার ডাক না দিয়া ভালো পথে আর হকের পথে না রাখে, তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাপ বড় ছায়া দেওয়ার মানুষ। আরে শুধু আমার দিকে তাকাও, আজকে 8 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আমি আমার আম্মা জানকে বিছানাতে রাইখা, আমার কয়েকজন ভক্তবিন্দু আছে যারা আমার আম্মার খেদমত করে বাড়িতে যায়া, আমার আম্মা জানকে রাইখা রাইখা আমি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়া লাগে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি কোনোদিন দূরে কোথাও মাহফিল রাখি নাই। এই মাহফিলটাও আমার আম্মা যেন সুস্থ হওয়ার আগে রাখা। এই জন্য 7 ঘন্টার উপরে জার্নিং করে কুমিল্লা থেকে আসা লাগে আপনাদের শীত পাশায়। জানেন রে বাবা, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা জানাইতে চাই, আমার আম্মা জান যে অসুস্থ। গতকালকে জুমার নামাজের সময় আমি যখন গোসল করে ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার আম্মার রুমে যখন রেডি হয়ে গেছি, আমি দেখছি আমার আম্মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাছে। আমি বের হওয়ার সময় আমার আম্মা কান্দে আর কয়, একটু পানিও কি খায়া বাইরে হইতি না? জানেননি কেন আমার মা কথাটা বলছে? কারণ আমার আম্মা সুস্থ থাকলে আমার আম্মা সুন্দর নাস্তা বানায়া আমি ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলের উপরে নিয়ে রাইখা দিত। আমার আম্মা জানের চোখের পানিটা দেখা আমি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কইছি, আল্লাহ আপনি আমার আম্মা জানরে অসুস্থ বানায়া আমাদেরকে কোন মুসিবতের মধ্যে ফালায়া রাখছেন, আল্লাহ এটাই আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আমি কতবার বলছি, আম্মা জান গো, অসুস্থ হওয়ার আগে আপনারা ডাক্তাররে যত টাকা দিবেন এই টাকাগুলো আপনারা খান, খরচ করেন। আমার আম্মা জান হাঁটতে পারে না, আমার চোখের সামনে আমার বড় কষ্ট হয়। আব্বাজি, আমি আমার আম্মা জানের কাছে সারা জীবনের ঋণী, কারণ আমার আম্মা আমারে বড় কষ্ট করে পড়ালেখা করাইছেন। আমার আম্মা জান নিজে না খায়া পর্যন্ত টাকা জমায়া জমায়া আমার ফর্ম ফিলাপের টাকা দিছেন। জানেন নিরে মুসলমান, দুনিয়ার যত মানুষ যত রকমের কথা বলুক না কেন, আমি আমার আম্মা জানের অবদান জীবনে ভুলবো না। তবু আমি দুনিয়ার মানুষের কাছে একটা কথাই বলি, আমি কিন্তু আমার আম্মা জানরে ধমক দেই। আম্মা আব্বারে ধমক দেওয়া যায় না, আমি ধমক দেই। আমি আমার একজন উস্তাদ রেজি গাইলাম, আমি আমার আম্মা জান টাইম মতো ওষুধ খায় না, খাবার দাবার খায় না, ব্যায়াম করার কথা বলছে ডাক্তার করে না। আমি মাঝে মাঝে আমার আম্মার উঁচা গলায় কথা বলা লাগে, হুজুর আমার কি গুনাহ হবে? হুজুর কয় আব্বা একটু নরম সুরে কথা বইলো, তবে না গুনাহ হবে না। আমি এতটুক বিশ্বাস রাখি রে শিবপাশার বাবা, আপনারা যদি এতগুলা মানুষ আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আবার আমার আম্মা জানকে সুস্থ করে দিবে। যেই ডাক্তার আমার আম্মা জানের দেখাশোনা করে, আমি ডাক্তাররে বলছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে ডাক দিয়ে কই, বাবা আপনার আম্মা জান টাকা দিয়ে সুস্থ হবে না, সময়ের ব্যাপার। আমি আল্লাহর কাছে সাথে সাথে নিয়ত করছি, আল্লাহ ও আল্লাহ, আমার আম্মা যদি সুস্থ হয়ে যায়, এই টাকাটা খরচ কইরা আমি আমার আম্মা জানরে আর আব্বা জানরে নিয়ে মক্কা মদিনা যায়া এই টাকা পয়সাগুলো আমার আম্মা আব্বার জন্য খরচ করব। আমি বিশ্বাস করি এই মা বাবার খাদ দোয়ার বরকতে আমি আপনাদের কাছে মাহফিলের মধ্যে বৈশা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছেন। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার খাদ দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। আমি বিশ্বাস করি এই আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি চড়ায়। আমি বিশ্বাস করি এই যে দুনিয়াতে বেঁচে আছি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে আবদার করব রে হবিগঞ্জের শিবপাশার বাবারা, কোনদিন আম্মা আব্বারে দমক দিও না, আম্মা আব্বারে বাজে ভাষায় কথা বইল না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খারাপ আচরণ করার কারণে মা বাপ যদি একবার হা করে আল্লাহর কাছে তোমার ব্যাপারে বদদোয়া দেওয়া লাগবে না। শুধু মনের কষ্টটার কারণে, আম্মা আব্বা শুধু মনে কষ্টটা পাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওয়াদা করো, ওয়াদা করো, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আব্বা আম্মার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। কারণ ওই মা বাপরে কষ্ট দিয়া শুধু শামীম রেজা না, হবিগঞ্জ সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা। ও শিবপাশার যুব সমাজ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না।
লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামী কালকে যদি দেখো শিবপাশার কোন দোকানে বইসা কোন বুড়া মুরব্বী আব্বা কয়, হ্যাঁ স্বামীন্দ্র দরওয়াজ শুই না, আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে, হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কেমনে? আমার আম্মা আব্বার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি আমার ঠোঁট বুলা দিয়া আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিছি, সুমা। বলে হুজুর দাম কি কমে নাই? শিরিক বেদাত কি হয় নাই? না 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 না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে নবী শিখিয়ে দিছে, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ বাবা, তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা কিনা আমি জানি না। সন্তান বড় আবদার করি তোমার কাছে, আব্বা আম্মার পায়ে চুমা দাও আর না দাও, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। কারণ অনেক সন্তান চিন্তা করে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা কবরে, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, হো বাবা, বাবা গো, হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান হযরতে মনসুর হাল্লাস কয়, মা আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মাগো কি এমন সমস্যা আপনি আমারে বলেন, বদদুয়া দিয়েন না। মা কয়, বাবা তোমার বোন আমারে উজু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়, আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই, তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হইয়া যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর, আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলে যায়। মনসুর কয়, মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? বলে পড়ে। আপনার হক আদায় করে কিনা? করে। আপনার দায়িত্ব পালন করে কিনা? করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি, আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাদের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয়, মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাদ ঘর থেকে বাইরে হইয়া পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাদ কয়, আমার বোনকে দেখলাম উনি ঘর থেকে বের হইয়া একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে। আমি জঙ্গলার দিকে ঢুকলাম, আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা রাখলেন। কোনো নৌকা নাই, চলার মতো
মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাইটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশেক বলে, ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আরে পীর মুর্শিদ। আর বোনের দিকে তাকাইলাম, কিন্তু আমি ওই দিন নদী পার হইতে পারলাম না। আমি আবার পরদিন পর্যন্ত অপেক্ষা করলাম। আমি একটা নৌকা রাখলাম ঝোপঝাড়ের পিছনে। আমার বোন পরের দিন ঠিক একইভাবে পাহাড়ের সামনে দিয়া নদীটা পার হওয়ার জন্য জংলা পার হইতেছেন। আমি দেখলাম আমার বোন আগের মতো আবার জংলা পার হইয়া যাচ্ছেন। আমি আমার বোনের পেছনে পেছনে নৌকাটা দিয়া জংলাটা পার হইলাম। আমি যাইয়া দেখলাম ওই জংলার গভীরের ভিতরে একটা গুহা আছে, যে জায়গার মধ্যে আমার বোন ধ্যান করেন। কি করে? শাহজালাল ইয়ামিনী ধ্যান করছিলেন, শাহপরান ইয়ামিনী ধ্যান করছিলেন, নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহি ধ্যান করছিলেন। যে জায়গাটা এখনো আছে, হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা কাবা উনিও ধ্যান করছিলেন। জিনার ধ্যানের জায়গা এখনো বিরাজমান আছে। ওই গৌসুল আজম মাইজভান্ডারী ধ্যানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানুষ নিজে যাওয়া লাগে না। সেখানে কয়েকটা কুকুর আছে, যে কুকুরগুলা মানুষকে ধ্যানের জায়গাতে আনা নেওয়া করে। মানুষ যাওয়ার সময় আগে আগে হাঁটে, আর মানুষ এগুলার পেছনে পেছনে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে কুকুর চিনে, বিড়াল চিনে, দুনিয়ার সব পশু পাখিরা চিনে, কিন্তু আমরা সমাজের কিছু মানুষ নামের বেঈমান না চিনে না। কথা কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, আমি আপনাদের কাছে আর একটু করজোড়া আবদার জানাই, মনোযোগ দেন। মনসুর হাল্লাদ বলে আমি সামনে গেলাম। আমি সামনে যেয়ে দেখলাম আমার বোনটা গুহার মধ্যে প্রবেশ কইরা, গুহার ভিতর তাইকা একটা কৌটার মধ্যে করে কেমন জানি পানি আনলেন। ওই পানিটা সামনে রাইখা আমার বোনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বোনে 2 রাকাত নামাজ আদায় কইরা পানিটা পান করতেছেন। আমি দেখলাম আমার বোনের সুরুতরা জানি কেমন একটা সুরুত হয়ে গেছে। ওই সুরুতের মানুষ দুনিয়ার কোনো মানুষকে বোঝা যায় না। আমি আবার আমার বোনের সামনে গেলাম। আমি ডাক দিয়া বললাম, বোন গো বোন, ও আমার কলিজার টুকরা বোন, আপনি যে এই পানিটা পান করেছেন, এই পানিটা পান করার জন্য আজকে 3 দিন আমি দেখতেছি আপনি আমার মারে ঘরে ফালাইয়া রাইখা আপনি জংলার মধ্যে আইসা এই পানিটা পান করেন। ও বোন, এই পানিটা কোন পানি গো, যেটা পান কইরা আপনি এত শান্তি পান, আর যেটা পান করার জন্য গভীর রজনীতে কাউরে ভয় না পেয়ে আপনি বের হয়ে যান? আপনার কি ইজ্জতের ভয় নাই? আপনার কি মান সম্মানের কোনো ভয় নাই? ওরে মান কুলমান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। হায়রে জাতি কুলো মান সবই দিলাম, আমার প্রাণ মুর্শিদের পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার মরণের কালে যেন তোমার দেখা পাই মুর্শিদ, আমি তোমার নামে বড় শান্তি পাই। আমার গর্নিদানের কঠিন দিনে তোমার যেন পাই বাজানো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মনসুর ডাক দিয়া কই, বোন রে বোন, দাস না তোর পানিটা আমি একটু পান করি। বোন ডাক দিয়া কই, ভাইজান না, এই পানিটা খাওয়ার জন্য যোগ্যতা লাগে, এই পানিটা পান করার জন্য আলাদা ক্ষমতা লাগে। ও বোন কি বলো, পানি খাওয়ার জন্য নাকি যোগ্যতা লাগে? বলে হ্যাঁ হ্যাঁ যোগ্যতা লাগে। বোন রে, না না না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি এই পানিটা পান করতে চাই। এই কথা বইরা হযরত
মনসুর হাল্লাস বোনের হাত থাইকা ওই পানির পাত্রটা নিয়ে আনিছে। বোন একটা ডাক দিয়ে কয়, ভাই মনসুর, পানি পান কইরো না রে, এই পানি পান করার জ্বালা কত, এটা তুমি সহ্য করতে পারবা না। মনসুর কয়, আমি আমার বোনের কথা শুনলাম না, আমি 3 বারে পানিটা পান করলাম। আমি পান করার পরে আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক, আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক। আমি যখন এলাকার মধ্যে গেলাম, আমার দুস্থ ছিল সুনায়েত বাগদাদি, আমার দুস্থ ছিল আব্দুল্লাহ মারুফ কারখি, আমার দুস্থ ছিল হযরত শিবলি নুমানি, আমার দুস্থ ছিল বড় বড় বুজুর্গানে দিন। এরা আমার সামনে আসে, কিন্তু আমার সামনে আইসা আমার দুস্থ কইয়া ডাকে, আর আমি কই আনাল হক। আমার কাছে যখন এরা আসে গো, আমারে তারা আর বালা মনে করে না, আমারে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানো? কারণ আমি আনাল হক বলছি। আমার দুস্থদের মধ্যে যারা ছিল সবাই ছিল শরীয়তের আলেম। শরীয়ত আর তরিকত এক জিনিস, কথা কয় না। শরীয়ত আর তরিকত এক জিনিস। তরিকতের সাগরে ডুব দিলে দুনিয়াটারে দুনিয়া মনে হয় না। আমরা তো ডুব দিছি না, আমরা শুধু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে আমরা টয়া পাওয়া যায় না, মনে হয় যে আমি বড় হুজুর হয়ে গেছি। কথা কয় না, ঠিক না? ঠিক না? গতকালকে আমার মাহফিল ছিল বিজয়নগর রাউলিয়া বাজার, 13 জন বেরিয়ে দিয়েছে মুড়ি দিবেন লেগে। 3 ফুলা তার বাপসা হয়েছে, হুজুর মুড়ি করান। আমি বলছি আমার কাছে মুড়ি দুইটা, আগে মিনিমাম 3টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ো। কয় মাস? কথা কয় না কি লেগে? আর আমরা মাশাআল্লাহ ফিসাবরা যদি আয়া কেউ কয় হুজুর মুড়ি দিতে পারছি, মুড়ি দো, মুড়ি একটা বাড়াইতে পারলে তো একবার এলাকা তাইলে 100 টাকা হাদিয়া বেশি। কথা কয় না? মুড়িদ একটা, আরে মুড়িদ তো এমনি হয় না বেটা, মুড়িদ জীবনকে পরিবর্তন করবার লাগে হয়। আপনারা তো মনে করতেছেন যে পীর মাশায়েখের হাতে হাত ধরলে মনে কামটা সেরে গেছে গা। না না না, আরে মিয়া, পীর মুর্শিদের হাতে হাত ধইরা উনি আপনার মারেফতের ডাক্তার, কলবের ডাক্তার, উনি আপনার প্রেসক্রিপশন দিবে। ওই প্রেসক্রাইব মোতাবেক এই রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি আপনার আখিরাতকে সুন্দর করবেন। আর আমি ফির সাহেবের কাছে বইয়া থাকেন, বহুত ফির সাহেব আছে মুরিদদের সামনে বই বইয়া, এটা ফির সাহেব ফেসাব বহুত ফির সাহেব আছে মুরিদ বিডিএনদের সামনে লয়ে বইয়া থাকে, মা কইয়া মাথা দাঁত বুলিয়ে দেয়, যায় যাচ্ছে নাকি? কথা কয় না তো, এমন ফির সাহেব আছে। এটা ফির সাহেব না বাপ, কি বিডিদের গায়ে ধরে নাকি? হক্কানি ফির সাহেব কি সিগারেট খায় নাকি? যদি সিগারেট খায় মুড়িতে গাঞ্জা খাইবো? কথা কয় না তো। হ্যাঁ আসেনি এমন? আমরা হক্কানি ফিরের পাগল। ইবনে মাজাহ শরীফের ভিতরে হক্কানি ফির চিনাইছে 303 নম্বর পৃষ্ঠায়। হ হুজুর, নবীজি আপনি কোন হক্কানি ফির কোনটা? কারণ ফিরের বাজার গরম, টাকা পয়সা যত বেশি, যে দরবারে ডেক যত বেশি, যে দরবারে গরু ছাগল যত বেশি, এই দরবারে মুড়ি তো বেশি। কথা কয় না তো, ঠিক না বেঠে? আল্লাহ নবী কয় না না, ডেক দেখতে ফির চিহ্ন না, গুরু দেখে ছাগল দেখে ফির চিহ্ন না, মানুষ বেশি দেখে ফির চিহ্ন না। নবী কেমনে চিনতাম? ইজা রু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, তোর ফিরের দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা হক্কানি ফির। আমি যেই দোষগুলা কইলাম ফির সাহেবরা, এই দোষ যদি তোমার কোনো ফিরে থাকে, এ ফির তালাক দাও। কারণ এ ফির নিজেও জাহান্নামে দেব, লগে তোরে ওটাই না লইয়া দেব। কষ্ট হইতাছো? এ সুমন ভাই দেখো এসে গা সিদ্দিক আইছে, আইয়া বলছে আরে ভাগলা দি মার হাওয়া কোন। আমি পোস্টার দেখছি, আমি পোস্টার দেখি গাড়ি এটা দি বক্তার একটা মেলা লাগাই দিছে রে শিব পাশা। 1 নাম্বার জোনায়েদ সিদ্দিকী, 2 নাম্বার হুসাইন আহমদ তাহিরি, 3 নাম্বার শামীম রেজা, 4 নাম্বার মুজাক্কির হোসেন জিহাদি, 5 নাম্বার মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি। তার মানে 1 2 3 4 5 2 ঘন্টা করে ওয়াজ করলে 10 ঘন্টা রাত কি থাকবো না কাইতে যাবো গা। মারহাবা গুলি গুণ হইব, আরো জোরে কোন মারহাবা। আপনাদের মোটামুটি ইন্ডিয়াতে একটা আসন লয়ে এলেছেন, এক একটা নির্বাচনে খার করে দিলে কি একটা লাভ হইব? আপনারা জোরে কোয়েন মারহাবা, তাহলে আমার ওয়াজ দায়িত্ব। আরো জোরে কোন না মারহাবা। আর মিয়া মনসুর আল্লাহ কেমন মাওলার পাগল আছিল দেখেন না, আমরা তো পাগল, ববের পাগল। টেহানা হইলে আমি আমুনিয়া নে, আমি আমি আইতাম না টেহানা হইলে। আর মনসুর আল্লাহ কি জাতের পাগল আছিল একটু দেখেন। শোনেন আমার বাবা, মনসুর আল্লাহ পানি খাইছেন, কিন্তু মুহ দিয়া বাইর হই কি আনাল হক, আমি খোদা। তো লগের যে ভাইয়ে বন্ধু ছিল সব শরীয়তের মোল্লা। কথা কয় না। আমি নিজে কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি নিজে হেফজ পড়ছি 3 ফারা কমি মাদ্রাসা, আমার তাইসিরের উস্তাদ কমি মাদ্রাসা, আমার যে তিরমিজি শরীফের দরজ দিয়েছে তাও কমি মাদ্রাসার এক উস্তাদ। আমারে যখন যেদিন তিরমিজি শরীফের দরজ দেয় আমার কয় তুই তো আমার কাছে ফইরা যে আমরা বই করবি। আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। কি লেগে বহি না জানেন? কারণ এদের ভিতরে আমনে সবাইরে দেখে পাগল হইেন না।
দুই একটা উগ্র থাকলেও বালা হুজুরও আছে, শুধু আকীদার ব্যাপারে আমরা একটু তফাৎ, আনাইলে মোটামুটি আমল আখলাক সবই এক। কিদা আমরা আকীদার ব্যাপারে যদি তফাৎ থাকে, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব। কথা কয় না কা? এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব। ময়দানে মাসরে প্রমাণ হইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ঠিক আছে তো? শুনেন এবার, আমি বহাবই করি না তো। শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে এলাকার বাদশা আবু বকর শিবলির কাছে, হুজুর আনাল হক দাবি করছে মানিতে খোদা, তার ধরেন না কেন? শাস্তি না দিলে তো আপনিও মুশরিক হয়ে যাবেন গা, আপনার এলাকার মানুষকে মুশরিক বানাইবো। বাদশা কয় তাড়াতাড়ি মনসুর আটকাও। মনসুর হাল্লাদ আটকাইছেন, তার জেল হাজতের মধ্যে অনেক দিন রাখছে। আঘাত করতে করতে শরীরটার একবারে আঙ্গার বানায়া ফেলছি। মনসুর হাল্লাস ডাক দিয়া কয়, জগতের মানুষ আমারে যখন আঙ্গার করে ফেলে, আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে আমারে যখন ফাঁসি দিবে, এমন টাইমে আমার খাদেম আমার কাছে আসছে। খাদেম আইসা ডাক দিয়া কয়, হুজুর আপনি আপনার ভুলটা স্বীকার করেন। আপনি যে আনাল হক বলছেন এটা আপনার ভুল হয়ে গেছে, এটা আপনি স্বীকার করলে আপনারে বাদশা মাফ করে দিব। ওনারা যখন এই কথা বলে, তিনি আবার কয়, আনাল হক খোদা, আমি হক, আমি সত্য, আমার উপরে কোনো সত্য নাই। ওরে মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাহবুদ মাওলার মোহন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দেখো, হুজুর কি করব বলেন না? বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে, যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবে এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরত মনসুর আল্লাহর কাছে হযরত জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আইসা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই কইরা দেখি তুমি মনসুর হাল্লাস এমনি এমনি আনাল হক কও নাই। তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে প্রেম করছো? প্রেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কয়, জুনায়েদ প্রেম কারে বলে শোনো। আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাজ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কয়, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাদরে যখনই স্বীকার করতে বলে, তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে, সাথে সাথে জল্লাদ নামক লোকটা যায়া মনসুর হাল্লাদের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাদের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে। মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না, এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ, আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। বন্ধু গো, শোনো একটু অন্তরের কানটা লাগায়া। এবার পরের দিন মনসুর হাল্লাদের শাস্তি হইল ফাঁসির কাস্টে দাঁড় করায়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে। গলায় দড়ি লাগায়া এলাকার মধ্যে ঘুরাইতেছে। এলাকার মানুষ হযরতে ফাঁসির আসামি মনসুর হাল্লাদকে দেখার জন্য রাস্তার মধ্যে দলে দলে আগমন করলো।
করলো। হযরত মনসুর হাল্লাজ কয় আমারে দেখার জন্য যখন দলে দলে আগমন করলো, সব মানুষগুলা ফাঁসির কাস্টের সামনে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়া কয় মনসুরের প্রথম শাস্তি চলে গেল গতকালকে, আজকের শাস্তি হইল মনসুরের শরীরের মধ্যে এলাকার মানুষ তোমরা সবাই মিলা তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা, তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা। সবাই পাথর মারছে। পাথর মারার পরে হযরত মনসুর ফাঁসির কাছে দাঁড়ায় ডাক দিয়া কয় আমার কি এলাকার সবাই পাথর মারছো? সবাই কয় হ্যাঁ আমি সবাই পাথর মারছি। এবার মনসুর ডাক দিয়া কয় কেউ কি বাকি আছো? আমার পাথর মারতে দেরি হয়। এবার হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কয় আমি বাকি আছি, আমি তোমারে ফাঁসির কাছে দাঁড় করায়া আমি তোমার গায়ে পাথর মারতে পারবো না। বাদশা কয় ও আবু বকর সিদ্দিক তুমি যদি পাথর না মারো মনসুরে যেমন ফাঁসি দিব তোমারও তেমন ফাঁসি দিব। আবু বকর কয় আমি শুধু মৃত্যু থেকে বাঁচার জন্য মনসুরের গায়ে আমি একটা পাথর মারছি। হযরত মনসুর বলে ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আমার গায়ে যখন সে পাথরটা মারছে আমার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছে। বাদশা কই মনসুর এলাকার সব মানুষ তোমার পাথর মারলো, তুমি উফ শব্দ ব্যবহার করলা না, চোখের পানিও ফেললা না। আবু বকর সিদ্দিক তোমার পাথর মারার পরে তুমি কেন কান্দো, তুমি কেন উফ শব্দ ব্যবহার করলা? মনসুর কয় ও বাদশা এলাকার কেউ আমার চিনছে না, আবু বকর সিদ্দিক আমার চিনছে, চিনার পরে সে কেমনে আমার পাথরটা মারলো আমার বুঝে আসে না। মনসুর ডাক দিয়া কয় ও আবু বকর সিদ্দিক গো আপনি কেমনে আমারে পাথর মারছেন, কারণটা কি একবার বলবানি? আবু বকর সিদ্দিক কয় শুধু ফাঁসি দেখে বাঁচার জন্য আমি তোমারে পাথর মারছি, এটা আমার অন্যায় হয়েছে। হযরত সিদ্দিক চোখের পানি ফালায় আর মনসুর হা হা করে হাসতেছে। এ মনসুর ফাঁসির মধ্যে দাঁড়ায়া কেউ হাসে না, তুমি কেন হাসো? মনসুর ডাক দিয়া কয় নিজে বাঁচার জন্য যেই ব্যক্তি একটা মুমিনের গায়ে পাথর মারে রে সে কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারে না। যা 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 আমি মনসুর নিজে বাঁচতে চাই নাই, আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সুদা পান করতে চাই নাই, আমি আখিরাতের জান্নাতের সুদা পান কইরা আমার জীবন আমি বরবাদ করতে চাই। এবার দ্বিতীয় দিন চলে গেছে। আবু বকর সিদ্দিক শুনায়েত কয় হ্যাঁ আমি বুঝছি মনসুর যে বলছে আগামীকালের দিনকে প্রেম বলে, একদিনে প্রথম দিনকে প্রেম বলে, এই দুই দিনের প্রেম আমি বুঝছি। আরে হযরতে মনসুর হাল্লাজ তৃতীয় দিনের প্রেম কি বুঝাইছে আমার বুঝতে বড় মন চায়। এবার তৃতীয় দিন মনসুর হাল্লাজে আবার আনছে ফাঁসি দেওয়ার জন্য। এবার সবাই ডাক দিয়া কয় ও মনসুর হাল্লাজ ফাঁসির আগে তো সবার যে কোনো একটা কাজ থাকে, চাহিদা থাকে, তোমার কি চাহিদা? কয় আমি 2 রাকাত নামাজ পড়তাম। নামাজটা না পড়ার কারণে জাহান্নামে জ্বলবেন যত বড় ঈমানদার হন। বলে হুজুর আমার ঈমান আছে, নামাজ দিয়ে কিতা করতাম? ঈমানে তো ঠিক না, আমি নামাজ পড়তাম কি লাগা? ইতা জাত একজাত মুসলমান বাংলাদেশে আছে, কথা কন না? বলেন না আছে না নাই? যে আমার ঈমানটাই তো ঠিক হইছে না, আমি নামাজ দিয়ে কিতা করতাম? মনে রাখবা মুসলমান বেশি বেশি নামাজ ছেড়ে দেওয়ালা ব্যক্তিটা এটা কুফরি করে, এটা কাফের হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন নবী বলে যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারা নূর চেহারা সৌন্দর্য কমায়া দেয়। যেই ব্যক্তি যোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার কামাই রুজির বরকত কমায়া দেয়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি শরীরের শক্তি আল্লাহ কমায়া দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ওই ব্যক্তির যত সন্তান থাকে ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে তার কোনো লাভ হয় না, সন্তান সন্ততি তার অবাধ্য হয়ে যায়। 5 নাম্বার যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার ঘুমের শান্তি কেড়ে নেয়। বহুত লোক দেখবা শিবপাশা বাজাতে ঘুমের ওষুধ না খাইয়ার পরে তিনি এমন বড় পয়সাওয়ালা, আমি হিসাব করে দেখছি যত বড় পয়সাওয়ালা হয় অত বড় বেনামাজি হয়। সবাই কোন মারহাবা, আস্তে কইছে আর জোরে কোন মারহাবা। এই মুসলমান ইমানদার শুনো, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন জগতের মানুষ শোনো, আমি 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। মনসুর হাল্লাজের কোনো অন্যায় নাই, মাওলার প্রেমে পাগল হয়ে আনাল হক বলছি। 2 রাকাত নামাজ পড়ে মনসুর হাল্লাজ আল্লাহর দরবারে হাত উঠাইছে। আল্লাহর দরবারে হাত উঠিয়া মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় মাবুদ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ কইরা দাও। আর আমরা যদি শিবপাশার কোন ফোলা মাইন্ডে যদি এক গোষ্ঠীর একটারে যদি বাড়ি মারে মাথা পুরা গোষ্ঠী লাড়ি লয়ে বাইরে, একটারে যদি আঘাত করে, আমি দেখছি ফেসবুকে, তোমরা মনে করো না যে আমি জানি না,
দেখছি তোমরা পশ্চিম পশ্চিম বাগ না কোনে একটা মারামারি এসেছে, এটা মনে আমি ফেসবুকে দেখলাম। আমি আল্লাহ রে, আমি যে এলাকাতে মাহফিল করে আছি রে, তোরা যে সেনিলে দূরে দূরি করো, লারিলে দূরে দূরি করো, করিস না আব্বা। এটা সন্ত্রাস। এটা কি? সন্ত্রাসবাদ। আল্লাহর নবী কয় যারা নেশা করে এবং সন্ত্রাসবাদ করে এরা আমার উম্মত না, এরা নবীর কি না। এলাকা সর্দার নাই, সর্দার নাই, প্রধান নাই, তো সর্দার আর প্রধান বানান কে লেগা? দাও সেনিলে দূরে দূরি করবে লেগা? এগুলা যেন কখনো এলাকাতে না হয়। আমি এই এলাকার মানুষ, আপনারা যারা ভাটি অঞ্চলে থাকেন, আপনাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি গত বছর যখন আসছিলাম, আমার মনে আসছে আমি এ বছর আসবো, মানে 28 তারিখ না পশ্চিম ভাগ, 28 তারিখে আমি আসবো। আমি আসবো, আমি এই যে কামরুজ্জামান সাহেব খুব ভালো মানুষ, আমার সাথে কথা বলে, শিক্ষিত মানুষ, বুঝের একজন মানুষ। আমি ওর সাথে কথা বলে বুঝলাম যে হুজুর এলাকার মানুষগুলার কাছে কোরআন হাদিসের পয়গাম দেওয়া হয় ঠিক, মানুষ শুনে ঠিক, এন দিয়ে ঢুকা এন দিয়ে বাইর করে না হুজুর, এন দিয়ে ঢুকালে কিছু হইলো এনে থাকলো হইলে, এন দিয়ে ঢুকায় না, এরা শুধু কান সুখ করে। বক্তার ওয়াজ শুনে বাড়িতে যায়, এরপরে কয় যে হে বক্তাটা ভাড়াইলেছে, কিন্তু বক্তা কি ওয়াজ করছে ওয়াজের উপর আমল করে না। যদি আমল করতে মানুষগুলো এলাকাতে এমনি থাকলো হইলে না, কথা কন না, মারামারি হইলে হইলে না। এলাকার মানুষের কাছে আমি কোনজন আবদার করি, সন্ত্রাসবাদ মারামারি কইরা, লাঠি মেন্দা লইয়া দৌড়াদৌড়ি কইরা, দাওসেনি লইয়া দৌড়াদৌড়ি কইরা তোমরা ঈমান হারাইও না, নবীজির দল থেকে বিভক্ত হইও না। নবী কয় যারা এমন দাও মেন্দা লইয়া দৌড়াদৌড়ি করে এরা নবীর দল না, মানে এরা মুসলমানই না। তো মুসলমান যদি না হও, মরলে তোমার জানাজা দেওয়াটা তো বেটা দায় দিত না। কথা বলেন না, ঠিক না বেঠিক? এলাকাতে যেন প্রশান্তি আসে, এলাকাতে যে সংগঠনগুলো আছে আপনারা একতাবদ্ধ থাকবেন। মারামারি হানাহানি হলে যেন একজন আরেকজনের সাথে কোবাকুবিতে না যায়, সন্ত্রাস দ্বন্দ্বতে না যায়, এমন ভাবে মিলেমিশে যাবেন যেন একজন আরেকজনের সাথে মনটা মজা থাকতে পারে। কোলাকুলি করাই দিবেন, ছোট হইলে মাপ সহায় দিবেন, বড় হইলে কোলাকুলি করাই দিবেন, তোই না এলাকা সুন্দর। এলাকাতে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আপনাদের এলাকার সুনাম থাকবে এলাকায়। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমি আর জোরে পড়ে না আমিন। মনসুর হাল্লাদ বলেন আমি মুনাজাতে দোয়া করলাম, আল্লাহ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ করে দাও। মনসুর হাল্লাদ দোয়া করে আল্লাহ যে আমারে পাথর মারছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ যারা যারা অন্যায় করছে তুমি তারে মাফ করে দাও। এলাকার মানুষ জিগায় কিরে মনসুর তুই কি পাগল নাকি? বলে আমি তো পাগল, এর লাগেই তো তোরা আমারে ফাঁসি দিতে আনছস। বলে তুমি কার পাগল? কই আমি বললাম আল্লাহর পাগল। জোরে কন্নাম মারহাবা। ও বন্ধু রে, হযরত মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগতের মানুষ তোমরা শোনো, এবার তারা আমারে ফাঁসির কাস্টে দাঁড় করাইছে। ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া হযরত মনসুর হাল্লাদের হাতটা কোপ দিয়া কাইটা ফেলছে। আল্লাহর কসম মনসুর হাল্লাদের একটা হাত কাটার পরে মনসুর হাল্লাদের চোখে কোনো পানি নাই। মনসুরে চোখে কেন পানি নাই? বলে তারা আমার এই হাতটা কাইটা ফেলছে। এই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি মাওলার প্রেমে পাগল হয়ে যায়, তার দুনিয়ার কোনো হাত লাগে না কাজের জন্য। আমার মাওলা পাকের সহযোগিতা দিয়া ওই মাওলার পাগল তার কাজ সারতে পারে। হযরত মনসুর হাল্লাজের এবার পাও দুইটার মধ্যে কোপ দিয়া দিয়া দুইটা পাও আলাদা করে ফেলছে। মনসুর হাল্লাদের দুইটা পাও যখন কাইটা ফেলছে গো, হযরত মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি রে ডাক দিয়ে কই মনসুর তোমার পাগুলা কাইটা ফেলছে, তুমি আবার কেমনে হাঁটবা? মনসুর হাল্লাদ কয় আরে মুমিনের পাও দিয়ে হাইটা হাইটা মুমিন মাওলার সাথে দেখা করা লাগে না। মুমিন যদি মাওলার পাগল হয়ে যায়, মাওলা মুমিনদের নিজ কক্ষে দেখা দেয়। তো আমি এই পাও দিয়া কি করতাম? আমার মনিব তো আমার পাগুলো এমনি রাখছে, আমি এই পাও দিয়া মনিবের সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার মনিবের পাগল যদি আমি মনসুর হই, আমার মনিব আমার নিজে নিজে দেখা দিয়া দিব। ও বাজার, ও আমার শিব পাশার বাবারা, শুনেন শুনেন শুনেন, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা শুনেন একটু অন্তরে কান লাগায়া। হযরত মনসুর হাল্লাদের যখন পাগুলা কাটছে, বাদশা ডাক দিয়া কয় মনসুরের যে জিহ্বাটা দিয়া আনাল হক বইলা ডাকে, মনসুরের সেই জিহ্বাটা কাইটা ফেলো। মনসুরের এলাকার মানুষ কয় ও মনসুর এখনো সময় আছে, স্বীকার করো তুমি খোদা না, তুমি আনাল হক না। মনসুর কয় কেন? কয় তোমার জিহ্বা কাটবো, এরপরে তো আর আনাল হক বলতে পারবা না। মনসুর ডাক দিয়া কয় জগতের মানুষ শুনো রে, যার কলবে মাওলা বাসা
বন্দে তার জিহ্বা কাটলে মাওলার স্মরণ বন্ধ হয় না, তার কলবের মধ্যে মাওলার স্মরণ হয়। হ্যাঁ বন্ধু, ওই মাওলার স্মরণ যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে আউলিয়া কেরামের পথে পথে জীবনটা সাজাও। যদি সাজাইতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। ও বাজান, হযরতে মনসুর হাল্লাজের যখন গর্দান আলাদা করে মনসুর হাল্লাজের লাশটা নিয়ে তার আম্মা জানের সামনে রাখছে, চোখের পানি ফালায় কান্দে আর কয়, আল্লাহ তোমার প্রেমে পাগল হইলে জীবন দেওয়া লাগে, পাও কাটা লাগে, হাত কাটা লাগে। হযরত মনসুর হাল্লাজের যখন গলার মধ্যে চুরি চালাইব, মনসুর হাল্লাজের ডান হাত দিয়া উনি ওনার বাম হাতের রক্ত গুলা লইয়া উনি ওনার মুখের মধ্যে মাখছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, রে মনসুর তুমি কেন মুখে রক্ত লাগাইলা? মনসুর কয়, আমার একটা হাত আর দুইটা পাও কাটার কারণে আমার রক্তগুলা বের হয়ে গেছে, আমার চেহারা হলুদ হয়ে গেছে, আমি রক্ত লাগায়া এই জন্য আমি আমার চেহারাটারে লাল বানাইছি, মানুষ যেন দেখা না বলে মনসুর মারা যাওয়ার সময় ভয় পায়া মরছে, চেহারা হলুদ হয়ে গেছে। আহা, হযরতে মনসুর হাল্লাজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ শুনো, আমার তারা এত আঘাত দিছে, আমি কোনো কষ্ট আমার মনে নেই নাই, আমি কোনো দুঃখ আমার মনে নেই নাই রে। জগতের মানুষ, এই কষ্টগুলো আমি সহ্য কইরা কইরা আমি মনসুর হাল্লাজের জীবন আমি কাটাইছি। বন্ধুরে আমার, হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার জীবনটা কাটাইছে, ওনারে যখন কতল করা হইল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে রে বাবা, মনসুর হাল্লাজের লাশটা তার মা দেখা কোন আফসোস করে নাই, দাফন করার কথা বলছে। কিন্তু মনসুর হাল্লাজের কাটা জিহ্বা, মনসুর হাল্লাজের হাতটা, মনসুর হাল্লাজের পাউটা সবগুলা আগুনে পুরায়া মনসুর হাল্লাজের দেহটার মধ্যে সবগুলা পুরায়া ছাইগুলা নিয়া নদীর মধ্যে বাসায় দিছে। দজলা নদী এলাকার মানুষ বলে, ও দুনিয়ার মানুষ শুনো, যখন নদীর মধ্যে মনসুর হাল্লাজের দেহ পুরা কয়লাগুলা ছাইগুলা ফালানো হয়েছে, কয়লা ছাইগুলা ফালানোর কারণে নদীর পানি বাড়তে বাড়তে আমাদের কাছে এমন মনে হয়েছে যেন এই নদীর পানিগুলা আমাদের এলাকাটারে ডুবাইয়া দিবে। মনসুর হাল্লাজের খাদেম হাত তুলা কয়, বাদশা, মনসুর হাল্লাজ ইন্তেকাল করার আগে বলছে, যদি আমার ছাইগুলা তারা নদীতে ফালানোর পরে দেখো এলাকার মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে আমার একটা পুরান জামা দিয়া তুমি মনসুর হাল্লাজের মনসুর হাল্লাজের পুরান জামা দিয়া নদীর মধ্যে জামাটা একটু বিছায়া দিবা, দেখবা নদীর পানি আস্তে আস্তে নিচে চলে যাবে। মনসুর হাল্লাজের জামাটাই না দজলা নদীতে যখন ফেলছে, উৎফুল্ল পানিগুলা আবার কমে গেছে। এলাকার মানুষ কয়, কি রে, এমন একজন মাওলার পাগল আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা তারে ফাঁসি দিছি, সে মরার আগে আমরার ফাঁসি থেকে মাপ চাইছে। মনসুর হাল্লাজ, আপনি কেন দিন দুনিয়ার আশা করেন নাই, সম্পদের আশা করেন নাই, শরীরের শক্তির আশা করেন নাই? মনসুর হাল্লাজ বলে, অন্য কোনো কারণে না, আমি আমার মাওলার প্রেমে পাগল ছিলাম। যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, তারা দুনিয়া থেকে বিদায় হইতে পারলে খুশি হয়, কারণ তাদের আখিরাতের জিন্দেগিতে জান্নাত অপেক্ষা করে। ও বন্ধুরে, ও নবীর প্রেমিকের দল, মনসুর হাল্লাজ যেই খোদার ইবাদত করত, ওই খোদার পাগল আমরা সবাই, ওই খোদার প্রেমিক আমরা। আল্লাহ 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 আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ দয়া মঙ্গল তোমার দেখিবা হার মনে লয় মারহাবা। আল্লাহ আল্লাহ জবানটা কইলা, আল্লাহ 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 তোমারে না দেখলে আমার মনে লাগে
গইবা জানো আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আমার মনে লয় মারহাবা আল্লাহ 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 কদম ডালে বৈশা দয়াল বাজা নামের বাজাসি মারহাবা আল্লাহ আল্লাহ সুর শুনিয়া পাগল হইয়া সইটা সইটা আসি বাজানো মুর্শিদ দয়া তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 কত ভালোবাসে দয়াল জানে আমার মন কত ভালোবাসে দয়াল জানে আমার মন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় ভালো পয়সা মুর্শিদ বাজানো মারহাবা আল্লাহ মাথা লড়ায় আল্লাহ তোমায় ভালো পয়সা মুর্শিদ অন্তর জইলা সবাই মুর্শিদ আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় মারহাবা আল্লাহ আল্লাহ আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রে আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে গাউস তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যায় পানি আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা তারিখ আসলা বহবেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা ছিলা বলে মারহাবা আল্লাহ আল্লাহ মায়ার গর্বের ওলি তুমি মাদার জাতের ওলি তুমি ওগো গাউসে সামদানি আইব রফির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানের জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা প্রাণের মুর্শিদ হাইরে মুর্শিদ কোন বনেলো কাইসো মারহাবা হাইরে মন পুরা হরি ইনির মত
আমার রাইতে বারে চালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা বাজান আমার গলার মালা বাজান আমার জানার জান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোরাইতাম পহরান মারহাবা আল্লাহ 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 কায়াল হোমে বলিও কাঙা আব্দুল কাদের জিলানি কাঙা কায়াল হোমে বলিও কাঙা হযরত খাজা अजमेर काङा मानती है हर जब दिल से ये मानती है हर जब दिल से ये जार जार पीरो मुर्शिद काङा अल्लाह 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 हो अल्लाह हो अल्लाह हो अल्लाह हो अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरिन माबूदो ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত শিবপাশা পূর্বপাড়া সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে মুর্দে গানের রুহের মাগফিরাত কামনায় 11তম সুন্নি মুগা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ বিশেষ করে দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত অবলা সরলা মা বোনেরা আল্লাহ জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরারে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও এরে আমার এই শিবপাশা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমার আল্লাহর দরবারে যদি আমিন আমিন কইরা তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া হাত বাড়াইয়া দাও আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি রে ভাই চিরদিন দুনিয়াতে থাকবা না একদিন কবরের বাসিন্দা হইয়া যাইবা সাদা 3 টুকরা কাপড় পরে কবরে শুয়া যাওয়া লাগবো আর কতকাল দুনিয়া রং তামাশা আড্ডা বাঁধিতে সময় কাটাইবা আসো না রে ভাই এই শিবপাশার জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বইসা যাও শিবপাশা আদ্দাবাড়ি কবরস্থান সংলগ্ন মাঠ ময়দানে এই সুন্দর জান্নাতের বাগান মাহফিলে বইসা যদি আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস আছে আমার আল্লাহ কারোর হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ জানি না কার জন্য জানি এই মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো এলাকার গুরুস্থানের মাটিটা লাফালাফি করতেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের
বোনের জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল করে হাত বাড়াইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি এলাকার বাসমুদার বাসগুলা পাইকা লালে লাল হইয়া রইছে। জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি শিবপাশার বাজারে কাফনের কাপড় গুলা কাইটা রেডি কইরা রাখছে। ও আমার আল্লাহ আমরার জীবনের গুনাহ ক্ষমা কইরা দাও। আমরার আম্মায় আব্বার কবরের আযাব মাফ হইছে নি গো আল্লাহ। আমরা রে তোমার মায়া লাগেনি। দাদা দাদির জীবনের গুনাহ মাফ হইছে নি আল্লাহ। আমরা রে তোমার মায়া লাগেনি। মাবুদ তুমি তো অন্তর্যামী রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ। যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জাহালই তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা ও আল্লাহ। মৃত্যুর বিছানায় শোয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। তোমার বন্ধু হযরতে মুসা নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ তুর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। কাফনের কাপড়ে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। আল্লাহ তোমার বন্ধু হযরত ইব্রাহিম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আমার নবীর সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাহালই তোমার মনে। মাবুদ আজকের এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে এই মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে গো আল্লাহ তাদের আব্বার কবরের পক্ষ থেকে মাপ চাই আল্লাহ। তাদের আব্বারে তুমি ক্ষমা কইরা দাও রাব্বুল আলামিন। এখন সন্তান লাখ লাখ কোটি টাকার মালিক, কিন্তু আব্বার একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারে না। পরাইবো কেমনে গো? আব্বার বড় অভাব, আব্বা তো কবরে শুয়ে রইছে। আল্লাহ কোন এতিমরা জানি হাত বাড়াইছে, যে এতিমদার জগতের মধ্যে মা নাই। হায়রে মা, যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইয়া গেছে। মাবুদ যেই মা নিজে না খাওয়াইতে মাঘ মাসের শীতের দিনে সন্তান বিছানার ডান দিকে প্রস্রাব কইরা দিলে মা টান দিয়া বাম দিকে শোয়াইতে, বাম দিকে প্রস্রাব কইরা দিলে মা বিজা জায়গায় ঘুমায়া সন্তানটারে শুকনা জায়গায় ঘুমলো আইছে। আল্লাহ এমন মাজার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে,
সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ তাকে দেখো, কার মা নাই, কার বাবা নাই, আল্লাহ তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। শিবপাশা পূর্ব পাড়া সমাজ কল্যাণ যুব সংঘের জান্নাতের বাগান 11তম সুন্নি মুখা সম্মেলনে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী, পুরুষেরা, কয়েকটা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল কইরা নাও। আমার অনেক প্রবাসী ভাইয়েরা দোয়া চাই, আমার প্রবাসীদের খাস দোয়া কবুল মঞ্জুর করো রাব্বুল আলামিন। যাদের কামানায় কামার ব্যবস্থা করো, অনেক প্রবাসীরা বিদেশে বিপদে আছে, আল্লাহ তাদেরকে উদ্ধার করো। যাদের কাজকর্ম নেই কাজকর্মের ব্যবস্থা করো আল্লাহ। এলাকার মানুষ কৃষিজীবী মানুষ, আল্লাহ তাদের কৃষি কাজের মধ্যে ফসল আলিতে বরকত দান কইরা দাও। খরা দূর কইরা তাদেরকে সুন্দরভাবে ফসল ফলাদি ফলানোর মতো তৌফিক দান কইরা দাও। জটিল কঠিন রোগ থেকে শেফা দান কইরা আমাদের প্রত্যেকের মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না রে বাবা, ভাইরা, বন্ধুরা। আপনারা বলেন, মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে, তিনি কে? যাদের জবান আছে আল্লাহর দোহাই জবাব দিয়া বলেন না বাবা, তিনি কে? ওই আল্লাহর ডান হাত তুলে জোরে একবার ডাক দেন, আল্লাহ। সবাই হাত তুলে নাই, মুহাব্বতের আওয়াজে বলেন